আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রায়হানস ফিজিক্স কুইজের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো ম্যাথ অলিম্পিয়াডে আসা জিওমেট্রির কিছু চ্যালেঞ্জ নিয়ে। চ্যালেঞ্জটা অ্যাটলিস্ট আমিও 2 থেকে 3 বার ফেস করেছি অলিম্পিয়াডে, এবং কাপল অফ টাইম আমি আসতে দেখেছি এই প্রবলেমটা। তো জিওমেট্রিক চ্যালেঞ্জের প্রবলেমটাই ছিল কিছুটা এইরকম যে পিকিউআর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে পিকিউ ইজ ইকুয়াল টু পিআর। পিকিউআর ত্রিভুজের পরিবৃত্তে কিউআর এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে পরিবৃত্তের পরিধিতে এক্স একটি বিন্দু। পি থেকে এক্স আর এর উপর অঙ্কিত লম্ব এক্স আর কে ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার হলে কিউ এক্স প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? তো এই প্রবলেমটা অনেকেই আমি জানি ফেস করেছে কয়েকবার। তো যারা ফেস করেছো কিংবা যারা ফেস করো নাই, আমি রিকমেন্ড করব ভিডিওটা পজ করে একবার নিজে ট্রাই করার। তো যদি নিজে ট্রাই করা হয়ে যায় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই প্রবলেমটা কিভাবে ইজিলি সলিউশন করতে হয় সেটা আমরা দেখব। তো প্রবলেমটাকে অনেকভাবেই সলিউশন করা যায়, তো তার ভেতরে আমি একটা ওয়ে দেখাচ্ছি যেটা আমার কাছে সহজ লেগেছিল বা আমিও ইউজ করতাম। তো এইভাবে সলভ করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা চিত্র দাঁড় করাইতে হবে, এবং প্রশ্নটাকে পড়ে প্রশ্নকে অ্যানালাইসিস করে করে আমরা প্রত্যেকটা পার্ট অনুযায়ী একটা করে চিত্র আঁকবো। তো চলো শুরু করা যাক। যেহেতু আমাদেরকে ফার্স্টেই বলা হয়েছে পিকিউআর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ আমাদেরকে একটা পিকিউআর সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাইতে হবে, যেখানে পি কিউ ইজ ইকুয়াল টু পিআর হবে, অর্থাৎ পিকিউ আর পিআর আমাদের সমান। পিকিউআর ত্রিভুজের পরিবৃত্তে কিউআর এর যে পাশে পি আছে একটা পরিবৃত্ত আমাদের দরকার, তার বিপরীত পাশে অর্থাৎ পি আছে তার বিপরীত পাশে পরিবৃত্তের পরিধিতে এক্স একটি বিন্দু। পি যে পাশে আছে তার বিপরীত পাশে পরিবৃত্তের পরিধিতে এক্স একটি বিন্দু আমাদের দরকার। ওকে, পি থেকে এক্স আর এর উপর অঙ্কিত লম্ব এক্স আর আমাদের ফার্স্টে দরকার, এক্স আর আমরা নিলাম। পি থেকে এক্স আর এর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ পি থেকে যদি আমরা এক্স আর এর উপর একটা লম্ব অঙ্কন করি, সেই লম্ব এক্স আর কে ওয়াই বিন্দুতে ছেদ করবে। ওকে, ওয়াই বিন্দুতে ছেদ করছে। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। কিউ এক্স প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? আমাদেরকে কিউ এক্স যোগ করতে হবে, আর এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? কিউ এক্স প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। তো এই ছিল প্রশ্নাঙ্গিকের চিত্র। এখন এই চিত্রটাকে আমাদেরকে সলভ করে বের করতে হবে কিউ এক্স প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। তো প্রশ্নটাকে আপাতত আমরা রেখে দেই 12 সেন্টিমিটার, এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে রাখি, যেহেতু আমাদের চিত্রে আরো কিছু অ্যাড করতে হবে। তো পুরো প্রশ্নটাকে যদি আমরা একটু সামারাইজ করে লিখি তাহলে সেটা হলো PQ is equal to PR, XY is equal to 12 সেন্টিমিটার, এবং QX plus RX এর মান আমাদেরকে বের করতে হবে। ওকে, তো এই প্রশ্নটাকে সলভ করার জন্য আমাদেরকে ফার্স্টেই XR বা RX রেখাটার উপর একটা বিন্দু নিতে হবে Y প্রাইম, যাতে সেটা RY এর সমান হয় Y থেকে। ওকে, Y থেকে Y প্রাইমের দূরত্ব একটা বিন্দু নিলাম, যেটার নাম আমরা দিব Y প্রাইম, এবং এই Y প্রাইম বিন্দুটা যাতে RX এর উপরে হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এমন ভাবে নিব যাতে RY এবং YY প্রাইম এই ডিসটেন্স দুইটা পরস্পর সমান হয়, এবং P থেকে আমরা Y প্রাইমকে যোগ করে দিব। P এবং Y প্রাইম যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং এই পাশে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবং এই দুইটা ত্রিভুজকে যদি আমরা একটু কম্পেয়ার করি, একটা আমরা একটু দেখাইলাম রেড আকারে আর একটা একটু ব্ল্যাক আকারে রাইট সাইডে। এই দুইটা ত্রিভুজকে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা এখানে অনেক কিছু সমান দেখতে পাচ্ছি। যেমন এই ত্রিভুজ দুইটাতে ফার্স্টেই যদি আমরা লক্ষ্য করি যে চিত্র আকার অনুসারে আর ওয়াই আর ওয়াই ওয়াই প্রাইম এই দুইটা সমান, অর্থাৎ আমরা বলতে পারি আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই প্রাইম। এবং সেকেন্ডলি পি ওয়াই আমাদের সাধারণ বাহু, পি ওয়াই ইজ ইকুয়াল টু পি ওয়াই, এবং যেহেতু পি ওয়াইটা আর এক্স এর উপরে লম্ব ছিল, সো পি ওয়াই আর এবং পি ওয়াই ওয়াই প্রাইম দুইটাই এক সমকোণ হবে, অর্থাৎ পি ওয়াই ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু পি ওয়াই আর, যেহেতু পি ওয়াই লম্ব আর এক্স। এখন যদি দুইটা বাহু সমান হয়ে যায় এবং তাদের অন্তর্ভুক্ত কোণটাও সমান হয়ে যায় তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে পরস্পর সর্বসম ত্রিভুজ বলতে পারি, এবং সর্বসম ত্রিভুজ হওয়ার পরে আমরা সকল বৈশিষ্ট্যকে পরস্পর সমান বলতে পারি। যেমন পি ওয়াই প্রাইম ওয়াই ইজ ইকুয়াল টু পি
আর ওয়াই এবং পি আর ইজ ইকুয়াল টু পি ওয়াই প্রাইম, অর্থাৎ পি ওয়াই প্রাইম আর পি আর এই দুইটা বাহুর সমান, অর্থাৎ আমাদের যে ব্ল্যাক কালারের যে লাইনটা আছে পি আর এবং রেড কালারের যে লাইন পি ওয়াই প্রাইম, এই দুইটা পরস্পর সমান। এবং এই যে রেড কালারের যে অ্যাঙ্গেলটা আছে পি ওয়াই প্রাইম ওয়াই এবং এই পাশে যে ব্ল্যাক এবং ইয়েলো কালারের লাইন অ্যাঙ্গেলটা আছে পি আর ওয়াই, এই দুইটাও পরস্পর সমান হয়ে যাবে। এবং এই দুইটা ইনফরমেশন আমাদেরকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য হেল্প করবে এবং নেক্সট স্টেপে আমাদের এটা সাহায্য করবে। সো এই দুইটা তথ্যকে আমরা আপাতত রেখে দিলাম আমাদের কাছে এবং পরে এই দুইটা আমাদের কাজে আসবে। তো আমরা আবার আগের ত্রিভুজের অংশটাকে ফিরে যাই এবং চিত্রটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এবার দেখব যে পি কিউ এক্স আর চারটা বিন্দুই বৃত্তের পরিধির উপর অবস্থিত। তো এই চারটা লাইন যদি আমরা ড্রন আকারে দেয়া আছে, তো এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হয়েছে। পি কিউ এক্স আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ অবশ্যই, এবং বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে এদের বিপরীত কোণগুলোর সমষ্টি, অর্থাৎ এই যে পি কোণ প্লাস এক্স কোণ, এই সমষ্টিটা হবে 180 ডিগ্রি। এখানে কি কোণ প্লাস আর কোণ, এই দুইটার সমষ্টিও হবে 180 ডিগ্রি। তো এই তথ্যটাকে মাথায় রেখে যদি আমরা আগাই, তাহলে আমরা দেখতেইছি এটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং পি কিউ এক্স অর্থাৎ কিউ কোণ যেটা, এইটার সমান আমরা লিখতেই পারি 180 মাইনাস অ্যাঙ্গেল অফ পি আর এক্স, কেননা এই দুইটার সমষ্টি 180 ডিগ্রি। তো যে কোনো একটার সমান আমরা 180 মাইনাস তার বিপরীত কোণটা লিখতে পারি। সো কোণ PQX is equal to আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ PRX এবং PRX যে কথা, PRY ও সেম কথা, জাস্ট বাহুটার দৈর্ঘ্যকে ছোট আকারে প্রকাশ করা হয়েছে। এবং PRY কে আমরা লিখতে পারি PY প্রাইম Y, কেননা একটু আগেই আমরা এটা পাইছি যে PY প্রাইম Y is equal to PRY, so PRY কে আমরা PY প্রাইম Y দ্বারা রিপ্লেস করে দিতে পারি এবং রিপ্লেস যখন করলাম তখন আমরা পাইলাম অ্যাঙ্গেল PQX, অর্থাৎ এই পাশের কিউ কোণটা, বৃত্তস্থ যে বড় কোণটা, বৃত্তস্থ কোণটা কোণ PQX is equal to 180 মাইনাস কোণ PY প্রাইম Y, এই কোণটা। এবং নেক্সট স্টেপে যখন আমরা যাব তাহলে আমরা বুঝতে পারবো কোণ PYX, এই পাশের যে কোণটা আছে এইটাও 180 মাইনাস PY প্রাইম Y, কেননা RX একটা আমাদের সরল কোণ, সরল কোণ অবশ্যই 180 ডিগ্রি। তো সরল কোণের উপরে দুইটা কোণ তৈরি হয়েছে এখানে সম্পূরক কোণ PY প্রাইম X এবং PY প্রাইম Y, এই দুইটা কোণের সমষ্টিও 180 ডিগ্রি। সো যে কোনো একটা অর্থাৎ PY প্রাইম X সমান আমরা লিখতে পারি 180 মাইনাস কোণ PY প্রাইম Y। এখন যদি আমরা লক্ষ্য করি যে কোণ PQX সমানও আমরা লিখলাম 180 মাইনাস কোণ PY প্রাইম Y এবং PY প্রাইম X সমানও আমরা লিখলাম 180 ডিগ্রি মাইনাস কোণ PY প্রাইম Y। যেহেতু দুইটাই সমান, সো আমরা এই দুইটা কোণকেও পরস্পর সমান বলতে পারি, অর্থাৎ কোণ PQX is equal to কোণ PY প্রাইম X, এইটাই আমাদের ফার্স্ট ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এখান থেকে আমাদের পরবর্তী কাজটা হবে। সো ইকুয়েশনের দিকে তাকাই আমরা যদি একটু ফিল করি যে কোণ PQX এই কোণটা is equal to কোণ PY প্রাইম X, এই কোণটা, এই দুইটা কোণ পরস্পর সমান এবং এই ইকুয়েশনটাকে আমরা একটু রেখে দিব আমাদের নেক্সট স্টেপে আমাদের কাজে লাগার জন্য। সো নেক্সট স্টেপে যদি আমরা যাই তাহলে আমরা দেখব PQ, এটা আমরা আগে থেকেই যদি লক্ষ্য করি যে আমরা অনেক আগেই পাইছি, প্রশ্নেই পাইছি যে PQ is equal to PR, অর্থাৎ PQ আর PR দুইটা সমান। আবার PR is equal to PY, যেটা আমরা ফার্স্ট পেজে ফার্স্ট স্লাইডের প্রথমবার প্রমাণ থেকে আনছি দুইটা ত্রিভুজকে সর্বসম করার মাধ্যমে, যে PR is equal to PY এবং এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করে লিখি তাহলে আমরা PQ is equal to PY লিখতে পারি, অবশ্যই লিখতে পারি PQ is equal to PY। PQ আর PY যদি দুইটা সমান হয়ে যায়, সো এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, সো সেই ত্রিভুজটা হবে Q এবং Y প্রাইমকে যোগ করার মাধ্যমে, অর্থাৎ আমরা যদি Q আর Y প্রাইমকে যোগ করে দেই
তাহলে এখানে আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, একটা পি কিউ ওয়াই প্রাইম আর একটা কিউ এক্স ওয়াই প্রাইম। এবং এই দুইটা ত্রিভুজ থেকে আমাদের নেক্সট স্টেপ কাজ শুরু হবে। সো ফার্স্টে আমরা যেটা পাইলাম পি কিউ ইজ ইকুয়াল টু পি ওয়াই। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি পি কিউ আর পি ওয়াই যদি দুইটা সমান হয়, তাহলে পি কিউ ওয়াই প্রাইম এবং পি ওয়াই প্রাইম কিউ এই দুইটাও কোণ সমান হয়ে যাবে। কারণ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। যেহেতু এখানে PQ আর PY সমান, সো PQ এর অপোজিট অ্যাঙ্গেল PY প্রাইম কিউ এবং PY প্রাইমের অপোজিট অ্যাঙ্গেল PQY প্রাইম দুইটার সমান হবে। এবং এই ইকুয়েশনটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন হিসেবে দাঁড় করায় রাখতে পারি, অর্থাৎ PQY প্রাইম ইজ ইকুয়াল টু PY প্রাইম কিউ। সো সবকিছুকে রেখে আমরা জাস্ট এই দুইটা ইকুয়েশনকে যদি আপাতত রাখে দেই আমাদের কাছে, এবং 1 নাম্বার ইকুয়েশন আমাদেরকে বলতেছে PQX অর্থাৎ এই পুরা কোণটা এবং PY প্রাইম X এই পুরা কোণটা সমান। দ্বিতীয় ইকুয়েশনটা আমাদের বলতেছে এই হলুদ লাইনের উপরের অ্যাঙ্গেলটুকু অর্থাৎ PQY প্রাইম এই অ্যাঙ্গেলটা আর PY প্রাইম কিউ এই অ্যাঙ্গেলটা সমান। অর্থাৎ এই বড় অ্যাঙ্গেলটার ভিতরেই কিন্তু এই ছোট অ্যাঙ্গেলটা আছে। সো 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনকে বাদ দেই, তাহলে আমরা পাবো PQX মাইনাস PQY প্রাইম এবং ইকুয়াল টু PY প্রাইম X মাইনাস PY প্রাইম কিউ। স্বাভাবিক হিসাব। এবং এই উপরের বড় কোণটা থেকে যদি আমরা জাস্ট এই উপরের কোণটাকে বাদ দিই, তাহলে আমরা পাবো কোণ XQY প্রাইম অর্থাৎ নিচের এই ছোট কোণটা ইজ অলসো ইকুয়াল টু XY প্রাইম কিউ অর্থাৎ এই নিচের ছোট কোণটা। এই দুইটা কোণ পরস্পর সমান হয়ে যাবে এবং এটা একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজটাও সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে QX ইজ ইকুয়াল টু XY হয়ে যাবে। সো অর্থাৎ ত্রিভুজ XY প্রাইম কিউ এ আমরা বলতে পারি QX ইজ ইকুয়াল টু XY প্রাইম। কেননা যদি অপোজিট অ্যাঙ্গেল দুইটাও পরস্পর সমান হয়, তাহলে আগের ওই উপপাদ্যের বিপরীত আকারে আমরা বলতে পারি সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হবে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলোও সমান হবে, অর্থাৎ QX ইজ ইকুয়াল টু XY প্রাইম হবে। যদি QX ইজ ইকুয়াল টু XY প্রাইম হয় এবং প্রশ্নে আমাদের এই QX প্লাস RX এর মানটাই বের করতে বলছে, সো QX প্লাস RX সমান এখন আমরা লিখতে পারি, অর্থাৎ যে আমরা যদি আমাদের আগের প্রশ্নে ফিরে যাই যে আমাদের বের করতে হবে QX প্লাস RX ইজ ইকুয়াল টু হোয়াট। সো QX প্লাস RX ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি XY প্রাইম প্লাস RX। QX এর পরিবর্তে আমরা XY প্রাইমকে রিপ্লেস করে দিয়েছি জাস্ট, আর RX কে আমরা জাস্ট আপাতত RX ই রাখছি। RX কে আমরা আপাতত RX রাখছি। এবং নেক্সট স্টেপে যদি আমরা যাই, আমরা XY প্রাইমকে ঠিক রেখে RX কে ভাগ করব। RX সমান আমরা লিখতে পারি যে RY প্লাস XY, এই X থেকে Y প্লাস RY। সো RX সমান আমরা জানি RY প্লাস XY। সো সেখান থেকে আমরা লিখতে পারি RX কে রিপ্লেস করে দিয়েছি যদি RY প্লাস XY। এখন নেক্সট স্টেপে যদি আমরা যাই, আমরা XY কে ঠিক রেখে RY এর পরিবর্তে YY প্রাইম লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা ফার্স্টেই যখন আঁকাই Y প্রাইম আমরা এমন ভাবেই নিয়েছিলাম যাতে RY এবং YY প্রাইম দুইটা সমান হয়। সো RY এর পরিবর্তে আমরা লিখতে পারি YY প্রাইম। কেন? RY ইজ ইকুয়াল টু YY প্রাইম এবং XY কে আমরা XY রেখেছি এবং XY কে আমাদেরকে রাখতে হবে, কারণ XY এমন একটা রাশি যেটার মান আমরা জানি। এবং এখন যদি আমরা লক্ষ্য করি XY প্রাইম অর্থাৎ XY প্রাইম X থেকে Y প্রাইমের ডিসটেন্স প্লাস Y থেকে Y প্রাইমের ডিসটেন্স, এই অংশটাকে যখন আমরা যোগ করব, এই টোটাল অংশটা আলটিমেটলি XY আমাদেরকে দিবে XY। সো এই দুইটা রাশি যোগ করে আমরা পাই XY এবং আগে থেকে আমাদের ছিল XY। সো দুইটা XY যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি আমরা পাবো 2XY। এবং নেক্সট স্টেপে আমরা জাস্ট এই 2XY এর জায়গায় XY এর মানকে যদি আমরা বসাই তাহলেই আমাদের ক্যালকুলেশন শেষ। সো এতটুকুই জাস্ট ক্যালকুলেশন, এরপরে জাস্ট মান
ভ্যালু বসানো এবং যেটা আমরা পাবো সেটাই আমাদের অ্যান্সার। সো টোটাল অ্যান্সার বাই প্রবলেমের সলিউশন 24 সেন্টিমিটার। সো এই প্রশ্নটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভ্যালু দিয়ে আসছে, এক্স ওয়াই এর কোথাও 10 কোথাও 12। পুরা ক্যালকুলেশনটা জাস্ট এই পর্যন্ত, এই যে 2xy প্রমাণ যে qx = rx = 2xy। এবং অনেকবার দেখা গেছে যে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডে না, কিছু অলিম্পিয়াডে qx + rx = যে 2xy এটা প্রমাণও করতে দেখা গেছে, এবং সেগুলো অনেক রিটেন এক্সামে কোথাও কোথাও আসছে, আমার এক্সাক্ট খেয়াল নাই রেফারেন্সগুলো। তবে এই প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রমাণ যে qx + rx = 2xy। তারপরে xy এর ভ্যালু জাস্ট বসানো, আর কিছু না, জাস্ট মান বসে দিয়ে যেটা পাবো আমরা সেটাই অ্যান্সার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কারো যাদের ভিডিও ভালো লাগবে সবাইকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।